2025 সালের মধ্যে কোনটির চাহিদা অনেক বেশি হবে, গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং? চলুন আজকের ভিডিওতে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করি। কোনটি করলে ভালো হবে, কোনটির চাহিদা অনেক বেশি মার্কেট প্লেসে, কোনটিতে কাজ অনেক বেশি পাওয়া যায় এবং কোনটিতে অধিক পরিমাণে পেমেন্ট জেনারেট করা যাবে। তো ভিডিওর শুরুতে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করব। গ্রাফিক্স ডিজাইন আসলে কি, গ্রাফিক্স ডিজাইনের সুবিধা এবং অসুবিধাগুলো টোটালি আলোচনা করার চেষ্টা করব। গ্রাফিক্স ডিজাইন প্রতিটি কোম্পানির জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন। লোগো ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন প্রতিটি কোম্পানির একজন কিন্তু পার্সোনাল গ্রাফিক্স ডিজাইনার থাকবেই, মাস্ট বি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শেখেন তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো কেরিয়ার আপনার কিন্তু গঠন হয়ে যাবে। এবং গ্রাফিক্স ডিজাইনের অসুবিধাগুলো আলোচনা করব। অসুবিধাগুলো হচ্ছে কি, একটু কাজ পেতে একটু সমস্যা হয়, প্রথম অবস্থায় কাজ অনেকগুলো খুঁজতে হয় এবং আপনি যদি একবার কাজ পেয়ে যান এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। আর সুবিধাগুলো হচ্ছে খুব সহজে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং খুব ভালো পরিমাণে কিন্তু অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এবার চলুন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় সেক্টর গ্রাফিক্স ডিজাইনের মতো। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কোম্পানির আন্ডারে যে কোনো হতে পারে, যে কোনো দ্রব্য হতে পারে, যে কোনো সফটওয়্যার হতে পারে, মোট কথা হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে। আমাদের কিন্তু অফলাইনে না তথা বাজারে বাজারে ঘুরতে হবে না, কিন্তু এটা হবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং, যেমন লাইক দিস ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এছাড়াও আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদেরকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে আমাদের কিন্তু সেল জেনারেট করতে হবে। তো এবার আমরা বলতে পারি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো জানলাম, আসলে কোনটা শিখলে ভালো হবে। আমি বলবো গ্রাফিক্স ডিজাইন শেখার পাশাপাশি অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং সবাইকে শিখতে হবে, কারণ আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো পরিমাণের কাজ জানেন, কিন্তু আপনার কাজ ডেলিভারি তথা ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং মাস্ট বি জানতে হবে। ডিজিটাল মার্কেটিং জানলে আপনি কি করতে পারবেন, আপনার সেলস কিন্তু বুস্ট করতে পারবেন। আমরা বলবো না কোনটা শিখলে ভালো হবে, আপনি গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংও শিখতে পারেন। দুটোই শিখলে কিন্তু আপনার কেরিয়ার বিল্ড আপ হবে, অবশ্যই বিল্ড আপ হবে যদি আপনি ভালো পরিমাণে কাজ শিখতে পারেন। আর আপনি যদি কাজ না শিখেই বলেন যে আমি কাজ পাচ্ছি না, মার্কেট প্লেসে অর্ডার পাচ্ছি না, তাহলে কিন্তু আপনি সারা জীবনে কাজ পাবেন না। আর আপনার কমন যে বিষয়গুলো করেন, আপনার কাজ শেখেন কম কিন্তু কাজ খোঁজার চেষ্টা করেন অনেক বেশি। আপনার জায়গা থেকে আপনি স্কিল গঠন করেন, দেখবেন আপনাকে কাজ খুঁজতে হবে না, যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে, যে কোনো কোম্পানির কিন্তু আপনি চাকরি করতে পারবেন। বর্তমানে 2025 সালের মধ্যে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি কিন্তু অনেক পিছিয়ে থাকবেন। এবং ফাইবার এবং আপওয়ার্ক, আপনারা যারা মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট ধরার চেষ্টা করতেছেন, আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনি কিন্তু মার্কেট প্লেসের বাহিরে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এবং মার্কেট প্লেস থেকে কিভাবে পেমেন্ট নিতে হয় এর উপরেও কিন্তু আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে, অবশ্যই টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। এবং আমি ভিডিও এখানেই শেষ করে দেবো। অবশ্যই বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং শেষ কথা একটাই থাকলো আবারও, আপনি যে কোনো একটা সেক্টরে আপনার স্কিলকে ডেভেলপ করেন, স্কিলকে ডেভেলপ করলে অবশ্যই আপনি একটা ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।